আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এটা কখনো হবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। একজন এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, যে জায়গায় বলেন না কেন, ভর্তি হওয়ার দ্বারা সে ছাত্র হলো। ভর্তি হওয়ার দ্বারা কি হয়েছে? ছাত্র হয়েছে। এখন ও যদি বলে সব ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, তাহলে প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মোহতামিম সাহেব কি বলবে? তাই তোমার মতো ছাত্র আমার দরকার আছে, যাও গা। কেউ যদি বলে আমি মুমিন, পরীক্ষা দিতে পারবো না, কাজ হবে না, পরীক্ষা দেওয়াই লাগবে যদি নিজেকে মুমিন বলে দাবি করি। আল্লাহ তাআলা তো মেহেরবান, পরীক্ষা দেওয়া লাগবে এ নোটিশ আগে জানায় দিছেন, সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো কি হতে পারে আল্লাহ তাআলা তাও জানায় দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, দুইটা তাকিদ যোগ করে, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, তথা মুমিন অবশ্যই অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা করা হবে। ভয় ভীতির সম্মুখীন হয়ে মুমিন কি ঈমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, যে দারিদ্রতার কারণে, অভাবের কারণে মুমিন কি ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় কিনা। এই জন্য অনেক সময় দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ বিপদ আপদ মুসিবতে পড়ে কি পড়ে না? অভাবের মধ্যে পড়ে কি পড়ে না? সেজন্য কোনো মুমিন যদি কোনো সময় ভয় ভীতির সম্মুখীন হয়, কোনো সময় যদি অভাব দারিদ্রতার সম্মুখীন হয়, বুঝতে হবে হয়তো আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার পরীক্ষা নিচ্ছে। আচ্ছা, পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা না, পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে, ঠিক কিনা বলেন? পরীক্ষায় যদি কেউ পাস করে তাহলে তার সম্মান বাড়ে, পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয়। সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা ভয় দিয়ে, অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন, এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসেন না। এটা ভাবার কোনো সুযোগ নাই, বরং হতে পারে ওই মুসিবত, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায়া দিতে চায়। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন জীবনের ক্ষতি দুই ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি। তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বড় মেহেরবান, বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যাক। আল্লাহ পরীক্ষা নেন কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয়, কোনো ওস্তাদ, কোনো শিক্ষক, কোনো হুজুর, কোনো টিচার, সে কি চায় যে আমার ছাত্রগুলো সব ফেল যাক? কেউ চায় নাকি? বরং কি চায়? সবগুলো পাশ করুক। যেই স্যার যেই সাবজেক্ট পড়ায়, ওই সাবজেক্টে যদি সবাই A+ পায়, উনি পরের দিন খুব মুড মশান নিয়ে টিচারদের রুমে ঢুকে আর কি দেখছেন কি পড়ানটা পড়াইছি, সবগুলো গোল্ডেন A+। আরো খুশি হয় না বেজার হয়? খুশি হয়। ওস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না ছাত্র পরীক্ষায় ফেল যাক। এটা ছাত্রর প্রতি ওস্তাদের মোহাব্বত, ভালোবাসার কারণে। ওস্তাদ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান না পরীক্ষায় ফেল যাক। ওই ওস্তাদ ছাত্রকে যত বেশি ভালোবাসে,
বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনও পরীক্ষা নেন, বালা মুসিবত দেন ঠিক, সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন, যখন মুসিবতে পড়বা, বিপদ আপদের মধ্যে পড়বা, কি করবা আল্লাহ তাআলা সেটা জানায় দেন। বলেন তো বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে সাহায্যের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেই ঠিক, বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে, কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোনো দিকে যাও। এই জন্যই আল্লাহ তাআলা মুসিবতে পড়লে কি করতে হবে এও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর ধৈর্যের মাধ্যমে, সবর আর সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবেন। বলেন তো বিপদ আপদ মুসিবত দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কিন্তু আফসোসের ব্যাপার আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয়। বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চায়। এই রকম মানুষের সংখ্যা সমাজে কম নয়, অনেক আছে। মনে রাখতে হবে কিছু বিষয়ের ব্যাপারটা এই রকম যে ওটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রাখছেন। এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই। এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। কেউ যদি একজনের কাছে আর একজন এক গ্লাস পানি চায়, এতে তো সমস্যা নেই, কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহ তারে দিয়েছে, ঠিক কিনা কম? এখন বলেন তো কেউ যদি আর একজনের কাছে, কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন, এ ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে? ওই পীররে দিছে? পীররে যদি কয় আমারে জান্নাতে ঢুকাই দেন, এ খবর কি কোনো পীর কবর মাজারওয়ালার আছে? নাই। এইরকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয়, বরং এতে ঈমান নষ্ট হয়ে যাবে। বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এর পর আল্লাহ তাআলা কেমন যেন জানায়া দেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বার পর আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায়, সে তো সাধারণ মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মুমিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রমোশন দিয়ে দেয়। কি প্রমোশন দেয় মনে করেন? আমাদের পুলিশ প্রধান যিনি, পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে, সবাই তো পুলিশ নাকি অন্য কিছু? আবার সবাই পুলিশ না? কিন্তু বলেন তো ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ, দুজনের মধ্যে তফাৎ আছে না? ভিআইপি কে? ডিআইজি ভিআইপি। এখন বলেন তো আইজি তো পুলিশ প্রধান, সে তো সর্বোচ্চ ভিআইপি, সেও পুলিশ, একেবারে হাবিলদারও পুলিশ। এখন যিনি আইজিপি, পুলিশের প্রধান যিনি, ওনার কি হাত 3-4টে নাকি চোখ 2-4টে বেশি আছে? দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক, হাবিলদার ওই সাইজের 3-4টে আইজিপি রে সহায় ফেলা দিতে পারবে। কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইজিপি, কিসের কারণে?
কিসের কারণে? পদের কারণে। পদের কারণে না, পদের কারণে। এই দুই পুলিশের মধ্যে কেমন তফাৎ? আমরা সবাই মুমিন, কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মুমিন। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা জানায় দেন সে আর খালি মুমিন থাকে না, সে প্রমোশন পাইয়া সবের মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এর পর কেমন জানি বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। আর সবের যে তার সাথে সর্বদা থাকেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যার সাথে আল্লাহ তাআলা আছে, বলেন তো মুসিবত যত বড় হোক, যত বেশি হোক, তার কোনো টেনশন আছে? বিপদ যত কাছে হোক, কোনো ভয় আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর অর্জন করা হয়ে যাবে। সুবহান।